নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি। আজ 2রা জুলাই মঙ্গলবার, বছরের সবচেয়ে পবিত্র যোগিনী একাদশী। ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভে 5টি কাজ অবশ্যই করুন। সারা বছর থাকবে না অর্থকষ্ট, আসবে না কোনো রোগ জ্বালা, হবে শত্রু নাশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা, মহিলা পুরুষকে জানাবো আজ বছরের সবচেয়ে পবিত্র শুভ যোগিনী একাদশী। আর এই যোগিনী একাদশীর দিনে তারা যদি বিশেষভাবে 5টি কাজ করতে পারে তাহলে তাদের জীবন ভরতে যাবে। জীবনে আসবে না কোনো ধরনের অর্থাভাব, রোগ ভোগ শোক, কারণ তাদের ওপর কৃপা করবেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আর মা লক্ষ্মী। কী করতে হবে আর কবেই যোগিনী একাদশী তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। যোগিনী একাদশী বছরের অন্যতম পবিত্র একাদশী। এই একাদশী বর্তমান বছর অর্থাৎ এই 2024-এ পড়েছে কাল 1 জুলাই বেলা 10:56 পড়েছে। আর আজ সকাল 8:58 পর্যন্ত থাকবে শুভ যোগিনী একাদশী। যেহেতু উদয় তিথি অনুসারে একাদশী পালিত হয়, তাই আজ মঙ্গলবারই শুভ যোগিনী একাদশী। আর আপনি যদি মীন রাশি জাতক জাতিকা হন, আপনি যদি নিষ্ঠা করে আমার বলা 5টি কাজ আজ এই যোগিনী একাদশীর দিনে করতে পারেন, তাহলে বলবো আপনার জীবন ভরতে যাবে, আপনার জীবনে শত কষ্টের অবসান হবে। প্রথমে যে কাজটি করতে হবে, আজ খুব ভোর সকালে উঠে ঘরটাকে পরিশুদ্ধ করতে হবে, কারণ অশুদ্ধ ঘরে মা লক্ষ্মী আসে না। দরকার হলে যে জল দিয়ে ঘর ধোন, সেই জলে কিছুটা লবণ নুন মিশিয়ে ধোন, এতে বাস্তু দোষ কেটে যাবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। এছাড়া দ্বিতীয় যে কাজটি করতে হবে, আজ অবশ্যই কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা গঙ্গার বুকে বা প্রতিষ্ঠিত জলাশয়ে স্নান করতে হবে। যদি এমন সুযোগ না থাকে, আপনার ট্যাবের জলের মধ্যে 1 ছিপি গঙ্গা জল মিশিয়ে দিতে হবে, বা তাও যদি সম্ভব না হয় 5টা তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করতে হবে। এতে আপনার জীবনে সাফল্য আসবে। যোগিনী একাদশীতে সন্তুষ্ট হবেন স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী। আজকের দিনে আপনি নারায়ণকে পূজা করুন, হলুদ বস্ত্রের ওপর নারায়ণ ও মা লক্ষ্মীকে রাখুন এবং সারাদিন উপবাস থাকার ব্রত নিন। আজকের দিনে উপবাস থাকা একান্ত আবশ্যক। যারা শারীরিক কারণে উপবাস রাখতে পারবেন না, তারা অন্তত ময়দা খান, ভাত অন্ন আজকে খাবেন না, আঁশ আমিষ আজকে একদম খাবেন না শুভ যোগিনী একাদশীতে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কাজটি করতে হবে, আজকের দিনে আপনি ভগবান শ্রী বিষ্ণু এবং নারায়ণকে তার পবিত্র প্রসাদ অবশ্যই দিন এবং মা লক্ষ্মীকে অবশ্যই নিষ্ঠাভরে পূজা করুন। নারায়ণকে তার ভোগ দিতে ভুলবেন না। নারায়ণকে মালপো, নারায়ণকে পায়েস, নারায়ণকে তার সবচেয়ে প্রিয় মাখন দিতে ভুলবেন না। এতে নারায়ণ সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে আসবে সমৃদ্ধি। এছাড়া শেষে বলবো, মা লক্ষ্মীর পূজা হয়ে গেলে আপনি আপনার বাড়ির সামনে একটি প্রদীপ জেলে রাখুন। আজ সারাদিন সারা রাত সেই প্রদীপটি আপনার সদর দরজায় জ্বলবে। এতে মা লক্ষ্মী আপনার ঘর চিনে আজকে আপনার ঘরে প্রবেশ করতে পারবে। এছাড়াও আপনি আজকে সন্ধ্যেতে কোনো বট গাছের নিচে গিয়ে প্রদীপ জ্বালান, এতে নারায়ণ ও মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। এছাড়াও আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই স্থানে একটি প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন। এতে নারায়ণ ও মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। এছাড়াও বলবো, আপনি যদি মীন রাশি হন, আপনার যেহেতু শনির 7.5 যাচ্ছে, শনি বকরি, তাই আজকের দিনটা আপনি বিশেষভাবে পালন করতে পারেন। আজকের দিনটা আপনি বিশেষভাবে নারায়ণের
কাছে আপনি মানত করতে পারেন এবং আপনার জীবনে শনির অশুভ প্রভাব যাতে না থাকে তার জন্যে আপনি বিশেষভাবে কালো তিল মিশ্রিত জলেও স্নান করতে পারেন। এতেও আপনার জীবনে একটা বিশেষ উন্নতি যোগ আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আজ শুভ যোগিনী একাদশীর দিনে মীন রাশির জাতক জাতিকাদের আমি 5টি বিশেষ কাজ করতে বললাম। তারা যদি এই 5টি বিশেষ কাজ করতে পারে আজকের দিনে, তাহলে সারা বছর তাদের জীবনে আর অর্থ কষ্ট আসবে না। তাদের জীবনে কে রক্ষা করবেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আর নারায়ণ আর মা লক্ষ্মী। তাহলে যাকে নারায়ণ রক্ষা করেন, মা লক্ষ্মী রক্ষা করেন, তাকে মারার মতো ক্ষমতা এ ব্রহ্মাণ্ডের কারণ নেই। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।